যাবেন কোথায়? তেলের দাম বাড়ে, ডালের দাম বাড়ে, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের দেখার কেউ নাই। বাতাস আর তাল গাছের সাথে ঝগড়া লেগেছে। হঠাৎ করে তাল গাছকে ডাক দিয়ে বলে, বন্ধু ছিলাম কিন্তু এখন যেহেতু শত্রু হয়ে গেছি। বাতাস ডাক দিয়ে বলে, তাল গাছ তুই এত কেন বাড়িস? তাল গাছ ডাক দিয়ে বলে, আমি না বাড়লে কে বাড়বে? আমি মাটি থেকে ফসফরাস নেই, মাটি থেকে খাবার খাই। আল্লাহ আমাকে সুখ দিয়েছে, যত ইচ্ছা বাড়বো, কোনো অসুবিধা নাই। বাতাস ডাক দিয়ে বলে, এত বাড়িস না, যদি বেশি বেড়ে যাস এমন বাতাস উঠাবো ওরে এক সময়ও টিকতে পারবি না। কিন্তু বাতাসের কথা শুনে মুস্কি মুস্কি হাসে তাল গাছ, যতই বাতাস দিস তুই আমারে ভাঙতে পারবি? তাল গাছ কি ঝড়ে সহজে ভাঙে? তাল গাছ কিন্তু সহজে ভাঙে না। প্রতিযোগিতামূলক যখন ঝড় শুরু হয়ে গেছে, বাতাসের কারণে তাল গাছ একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে, একবার পিছনে যায়, কিন্তু মাগার তাল গাছ যখন ভাঙে না, এক পর্যায়ে ডাক দিয়ে বলে, তাল গাছ তুই ভাঙিস না কেন, খবর কি? তাল গাছ ডাক দিয়ে বলে, তোর যত ক্ষমতা আছে বাতাস দিতে পারিস, কিন্তু আমি মাগার ভাঙবো। জোরে বলেন ভাঙবো। কিন্তু ঝড় শেষে দেখা গেল অবস্থা বেদগতিক। ওরে তালের জায়গায় তাল গাছ ঠিকই আছে, বাতাসের জায়গায় বাতাস ঠিকই আছে, কিন্তু মাগার তাল গাছের নিচে যে ঘর বাড়ি দোকানপাট গাছপালা ছিল, মাগার একটাও নাই। আজকে দুই দলের টানাটানিতে দুই দলের ক্ষমতাশীল সব কিছু আছে। ওরে 10 ডিসেম্বরের পরও তাকায়া দেখবেন দুই দলের জায়গায় দুই দল ঠিকই থাকবে। অনেক মায়ের সন্তানের বুক খালি হয়ে যাবে। দুঃখ রাখার জায়গা নাই। কোনোদিন দেখলাম না এমপির ছেলে আন্দোলনে মরে, মন্ত্রীর ছেলে আন্দোলনে মরে, যত মরি সব জনগণ আমরা। এটাই বাংলাদেশের অবস্থা। এমপি ছেলেও মরে না, মন্ত্রীর ছেলেও মরে না। মরবে কেমন করে? এমপি মন্ত্রী যারা, তারা এদেশে রাখে না, ওদেরকে বিদেশে রেখে পড়াশোনা করানো হয়। আর আন্দোলন করতে গিয়ে মারা যায় আমরা সাধারণ জনগণ। এ মুসলমানের সন্তানেরা, শয়তান আসিয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল যদি মারতে চাও যে কোনো কায়দায় হুজুর ভাড়া করে আনা লাগবে। এমন সময় আবু জেহেল চলে গেল মদিনা থেকে ইয়ামিনে। ইয়ামিনে ওই সময় একজন বড় ধরনের আলেম ছিল, ইহুদি পণ্ডিত, তাওরাত এবং জাবুর কিতাবের পণ্ডিত, নাম হচ্ছে কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, হুজুর, আমাদের দেশে এক হুজুর আছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করেছে, আজকে আমাদের সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, আপনি যদি আমাদের একটু দেশে যান তাহলে ভালো হয়। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, ঠিক আছে আপনাদের এলাকায় যাব, কিন্তু সত্য হলো, আমার একটা সত্য হলো 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, কি সমস্যা হচ্ছে আপনাদের? কাব ইবনে মালিক এমন সময় ডাক দিয়ে বলে, 7 বস্তা টাকা দেওয়া লাগবে। যদি 7 বস্তা টাকা দেন আপনাদের হুজুরকে যে কোনো কায়দায় আমি পরাজিত করব। আবু জেহেল বলে, ঠিক আছে 3 বস্তা টাকা আগাম দিলাম, আর 4 বস্তা টাকা যদি পারেন তাহলে অবশ্যই দিব। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আবু জেহেল তাহলে আপনি বাড়ি চলে যান, যাওয়ার পর বিশাল একটা মঞ্চ বানান। আগামী রবিউল আউয়াল তারিখে 14 তারিখ সোমবার আমি আসতেছি, একটা বিশাল মঞ্চ বানাবেন। আবু জেহেলের লেটেল বাহিনীকে বলা হলো, কে কোথায় আছিস? আব্দুল্লাহর এতিম সন্তানের কাছে মেসেজ দে। আব্দুল্লাহর এতিম সন্তান যদি ওই বাহাজে উপস্থিত হয়, ওই দিন আমাদের একজন তাওরাত ইনজিল জাবুরের কিতাবের পণ্ডিত থাকবে। হুজুর যদি ওই দিন পরাজিত হয়, ওই দিনই কিন্তু হুজুরের দাফন কাফন শেষ হয়ে যাবে। আর যদি হুজুর যদি পারে তাহলে আমরা মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে দিব। এই সত্য হুজুর যদি রাজি তাহলে আমরাও রাজি। বাচ্চারা কথা বলতেছে কিন্তু না। আপনারা যদি চান আমি মোনাজাত দিয়ে দিই ভাই। আমি বুঝতেছি আপনাদের কোথায় যেন সমস্যা হচ্ছে। কি সমস্যা ভাই?
আরে ভাই 12টা তো বাজতেছে এখনই, যদি আমি তো উঠছি প্রায় 1টার দিকে টোটাল মিলে, মানে আমি উঠতে উঠতে 11টা প্রায় বেজে গেছে। না 2টা পরের কথা, আপনারা এরকম করতেছেন, সমস্যা হচ্ছে। মানে কেমন যেন মনে হচ্ছে পিছন থেকে নয় সামনে থেকে কোথা থেকে একটা গুতাগুতির আওয়াজ পাওয়া যাচ্ছে। একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আবু জেহেল এমন সময় এসে বিশাল একটা মঞ্চ বানানোর পর মঞ্চের ভিতরে 2টা চেয়ার বানিয়েছে। একটা চেয়ার হচ্ছে স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার। আবু জেহেলের টার্গেট হলো স্বর্ণের চেয়ারে বসবে কাব ইবনে মালিক আর রূপার চেয়ারে বসবে আবু জেহেল নিজে। আবু বকর, ওমর, উসমান যখন নবীর সামনে এসে কান্দে, নবী আমার ডাক দিয়ে বলে, ওমর রে কেন কান্নাকাটি করো? কান্নাকাটি করলে এ সময় পরিস্থিতি ভালো হবে না, বরং হিকমত অবলম্বন করো। যদিও আমরা লোক সংখ্যায় কম, কিন্তু যদি হিকমত অবলম্বন করো আল্লাহ পাক বিজয় দিতে পারে। এই মুহূর্তে মুসলমানদের সংখ্যা মাত্র 20 জন। নবী আমার ডাক দিয়ে বললেন, এই মুহূর্তে মুসলমানদের সংখ্যা 40 জন। তোমরা 20টা কাতারে ভাগ হয়ে যাবে, হাজার হাজার বেঈমানের ভিতরে তোমরা ছড়িয়ে পড়বে। যখন নবীর বিরুদ্ধে কোনো কথা হবে, ওই বৈঠকের ভিতরে তোমরা যদি স্লোগান দিতে পারো, নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করব না, মানব না, তাহলে মুহূর্তের ভিতরে দেখবে পরিবেশ পরিস্থিতি ঘুরিয়ে সব কিছু আল্লাহ পাক আমাদের পক্ষে করে দিবে। আবু জেহেল বিশাল মঞ্চ বানিয়েছে। নবী আমার যখন ধীরে ধীরে মঞ্চের দিকে যাচ্ছে, কাব ইবনে মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে, রূপার চেয়ারে বসে আছে আবু জেহেল। কোনোদিন নবীকে কাব ইবনে মালিক দেখেনি। হঠাৎ করে দেখতেছে একটা মানুষ মঞ্চের দিকে আসতেছে, কিন্তু মঞ্চের দিক থেকে কাব ইবনে মালিক তাকায়া দেখে পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, আর আপনার আমার নবীর দিকে একবার তাকায়, একবার তাকায় চাঁদের দিকে, একবার নবীর দিকে তাকায়। বারবার তাকাতে তাকাতে কাব ইবনে মালিক চিন্তা করে, ওরে চাঁদের ভিতরে কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্র এবং চেহারার ভিতরে কোনো দাগ কলঙ্ক নাই। কাব ইবনে মালিকের কাছে আসার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি কে? নবী আমার ডাক দিয়ে বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, কিন্তু আমার বিশ্বাস হয় না। এত সুন্দর মানুষ কোনদিন মানুষ হত্যা করতে পারে না, এত সুন্দর মানুষ কোনদিন মানুষের ঘর বাড়ি পোড়াতে পারে না, এত সুন্দর মানুষ কোনদিন নারী ধর্ষণ করতে পারে না। আজকে আপনারা যতই অপবাদ দেন না কেন, কোরআনওয়ালা যারা ছিল তারা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এদেরকে কেউ ফেলে দিতে পারবে না। আজকে আমরা বাংলাদেশে অনেকের নামের সাথে 2 কলম পড়ে এসেছে কিনা, 2টা কোরআনের আয়াত বলে কিনা, একটু লাফালাফি করলেই নামের আগে দেখি আল্লামা লিখে দেওয়া হয়। এ কথা কন না কেন ভাই? আল্লামা কি যেন তেন কথা? এটা আমার পাশে আলেম বসে আছে, আল্লামা যাকে তাকে বলা যায় না। অথচ আমরা আজকে পোস্টার দেখলেই দেখি যে কোনো হুজুরের সাথে আল্লামা। আল্লামা এত সহজ না, আল্লামা এত সহজ না। যার নামের সাথে আল্লামা লিখেছেন, ওরে পেটে বোম মারলে আল্লামা কোন সিগা কোন বাবু বলতে পারবে না। এরকম হুজুর আছে না নাই? অথচ আল্লামা ডিগ্রি নিয়ে বসে আছে। আল্লামা এত সহজ বিষয় নয়। কোরআনওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদা আল্লাহ যাদেরকে বাড়িয়ে দিয়েছে, পৃথিবীর জমিন শেষ হয়ে যাবে, তাদের মর্যাদা পৃথিবীর জমিন থেকে কেউ এক মুহূর্তের জন্য আলাদা করতে পারবে না। কোরআনের পাখি সম্মান এক সময় বাংলাদেশে যেমন ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতই নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করবেন, আরো দিন বাড়ছে।
অনেকেই বলে হুজুর আপনাদের তো জনপ্রিয়তার দেখি না। ওরে আমাদের জনপ্রিয়তা যে কত তার বাস্তব প্রমাণ কোরআনের পাখির ছাত্র মিজানুর রহমান আল আজারি দেখিয়ে গেছে। এক মাহফিলে প্রায় 10 লক্ষের উপর মানুষ হয়েছে। কথা বল না কেন ভাই? এক কোরআনের পাখি মিজানুর রহমান আজহারির মাহফিলেই যদি এমন হয়, কোরআনের পাখি একটা বারের যদি এই বাংলার জমিনে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, বাংলাদেশের এমন কোনো ঘাট নাই যে কোরআনের পাখির মাহফিলে জায়গা লোক দেওয়া যাবে। আপনি স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক। এ মুসলমানের সন্তানেরা বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের 2টা বৃহত্তর দল আছে যেখানেই সমাবেশ করে লক্ষ লক্ষ লোক হয়, এটা আমরাও মানি আপনারাও মানেন। কিন্তু ওই দিনই যদি কোরআনের পাখির একটা মাহফিল দেওয়া হয়, 2 দলের ভিতরে যারা নেতা নেত্রী আছে ওরাও বলবে আজকে কোনো নেতা নেত্রীর বক্তব্য শুনতে চাই না, জীবনের 1 মুহূর্তের জন্য হলে ওরে কোরআনের পাখিকে শেষ নিঃশ্বাসের আগে দেখতে চায়। একটা জিনিস মনে রাখা দরকার, কোরআনের পাখির আওয়াজ যতদিন যাচ্ছে বাড়তেছে, এ নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার নয়। আমরা কোরআনে কারিমা তাফসীর করলে 1 দিন 2 দিন ভালো লাগে, 3 দিনের মাথায় বলবে থাক এই আলোচনা শুনবো না। কিন্তু কোরআনে পাখির আলোচনা এমন ভাবে আল্লাহ পাক জনপ্রিয়তা দিয়েছে, অনেক নেতাকে দেখেছি তাকে দেখতে পারে না প্রকাশ্যে, কিন্তু হুজুরের আলোচনা না শুনলে রাত্রে ঘুমই হয় না। এরকম আছে না নেই? এই বাংলার সবুজ বাতাসে কোরআনের কালিমা দুলবে, আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে। এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে। তুমি আসবে, ফিরে আসবে, ইনশাআল্লাহ আসবে। মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না, সত্যকে ওরা ইতিহাস থেকে মুছে দিতে পারে না। তুমি আসবে, ফিরে আসবে, ইনশাআল্লাহ আসবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। এ মুসলমানের সন্তানেরা এমন সময় নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, শেষ কথা হলো আপনি কি আমাদেরকে একটু মুজিজা দেখাতে পারেন নাকি? আবু জেহেল ডাক দিয়ে বলে, নেতা আপনি আমাদের হুজুরকে চেনেন না, আমার হুজুর কিন্তু সাধারণ হুজুর না, ওরে যা বলে তাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, কি বলেন যা বলে তাই হয় মানে কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার ভাতিজা রাস্তায় একদিন বসে আছে, হঠাৎ করে আমি চিন্তা করলাম সামনে দিয়ে যাচ্ছি, দুষ্টুমি বুদ্ধি আসলো, একটা পাথর আমার ভাতিজার সামনে নিয়ে গিয়ে বললাম, ভাতিজা জীবনে অনেক ভেলকিবাজি দেখিয়েছো, একটু ভেলকিবাজি দেখাবা নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, ও চাচা জীবনে কোনোদিন ভেলকিবাজি দেখাই নাই, যা দেখিয়েছি মুজিজা। কি দেখানো লাগবে একটু বলেন দেখি। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার চাচি সহ আমি কালেমা পড়ে মুসলমান হব। নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা যদি আমি দেখাতে পারি তাহলে আপনি কালিমা পড়বেন তো? কার মানুন শয়তানের শয়তানি সব জায়গায় আছে না নাই? আবু জেহেলকে ডাক দিয়ে বলে, চাচা আপনার হাতের ভিতরে কি আছে আমি বলবো না, বরং আপনার হাতের ভিতরে যেটা আছে সেটাই যদি বলে দেয় তাহলে হবে তো? ওরে বলতে দেরি, সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতরে পাথর নড়াচড়া শুরু করছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কেমন? আবু জেহেল ভয়ের কারণে
হাতের ভিতরের পাথর ছুঁড়ে ফেলে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, পাথর রে আমার পরিচয়টা বলে দাও। পাথর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আবু জেহেল ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক এখানে আমার ভাতিজার উপাধি শেষ নয়। একদিন আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম ভাতিজা বসে আছে। আমারে ডাক দিয়ে বলে, চাচা মাথার ভিতরে কি নিয়ে যাচ্ছেন? আমি চিন্তা করলাম ভাতিজা আমার এতিম মানুষ, মাথার ভিতরে আছে বড়ই, আমি যদি বলি বড়ই নিয়ে যাই ভাতিজা আমার চাইতে পারে। এই ভয়ে আমি বললাম মাথার ভিতরে আছে পাথর। মাথার ভিতরে কি? নবী আমার কিছুই বললেন না, শুধু বললেন আল্লাহ চাচা যা বলেছে তাই যেন হয়। ও আল্লাহ, বাজারে যাওয়ার পর দেখি ডালার ভিতরে আর কিছুই নাই, যা বড়ই ছিল সব পাথর হয়ে গেছে। ওই নবীর মজেজা আছে না নাই? ওই নবী যেমন মজেজা কোরআন রেখে গেছে, আজও আমাদের এই পৃথিবী আমাদের আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, তাহলে যদি এই অবস্থা হয়, নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো আপনি আমারে একটা মজেজা দেখান। এই পৃথিবীর জমিনে মুসা নবী দরিয়াকে 12টা রাস্তা বানিয়েছিল, ইব্রাহিম নবী আগুনের ভিতরে পোড়ার পর একটা পশমও পড়ে নাই। আপনি যদি আখিরি জামানার নবী হন, ওই যে ভরা পূর্ণিমার চাঁদ আকাশে দেখা যায়, এই মুহূর্তে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখানো লাগবে। এক পর্যায়ে নবী আমার ডাক দিয়ে বলে, আবু জেহেল রে আমারে 2 রাকাত নামাজ পড়তে দেওয়ার সুযোগ দেওয়া লাগবে। নেতা কাব ইবনে মালিক রাজি হয়, কিন্তু আবু জেহেল বলে, না নামাজ পড়তে দেব না। কাব ইবনে মালিক বলে, কি সমস্যা? 2 রাকাত নামাজ পড়লে কোনো তো অসুবিধা নাই, পড়লেই তো হয়। আবু জেহেল ডাক দিয়ে বলে, নবীর সাথে এমন ভাবে আল্লাহর সম্পর্ক, ওরে পৃথিবীর জমিনে কেউ যদি না চেনে আমি তারে চিনি। ওর আল্লাহর সাথে যদি একটা বারের যদি কানেক্টেড হয়ে যায়, ওরে যা কিছু বলবে এই পৃথিবীর জমিনে তাই হয়ে যাবে। এখন বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কোন নামাজ দরকার আছে না নাই? কিন্তু আমরা কি নামাজ সবাই পড়ি? এখনই যদি বলি এশার নামাজ কারা কারা পড়েছেন একটু হাত তোলেন, দেখবেন অনেকের হাত উঠবে না, প্যারালাইসিস হয়ে যাবে। কথা বলেন না কেন? অনেক মানুষ মুসলমান বলে দাবি করি কিন্তু নামাজে যায় না। আবার বুকের উপর থাপড়ায় বলি নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান বড় শক্ত। এরকম আছে না নাই? আরে আপনি নামাজই পড়েন না, আপনার ঈমান আছে না গেছে তো আপনিও জানেন না, আপনার দাদাও জানেন না, আপনার 14 গোষ্ঠীও জানে না। এখন বলেন তো, নবীজি নামাজ পড়েছেন না ছেড়েছেন? সাহাবীরা নামাজ পড়েছেন না ছেড়েছেন? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড আছে, এই ভণ্ড মুরিদ হলে দেখবেন নামাজ আগে তাও শুক্রবারে পড়তো, এখন শুক্রবার জুমাবারে অনেক শয়তান যায় না। এরকম শয়তান আছে না? ওরে সব আছে, কিন্তু কামারখন্দ এলাকায় একটাও নাই এগুলো। হ্যাঁ, মানে নামাজ নাই, রোজা নাই, পর্দার কিচ্ছু নাই, শুধু আছে হু হু জিকির। আছে না নাই? না, আপনাদের এলাকায় এগুলো নেই মনে হচ্ছে। আমি একটু বলবো 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 মানে নামাজও নাই, রোজা নাই, শুধু ডিজিটাল কায়দায় এভাবে জিকির হচ্ছে। ও মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি,
তোমার গায়ের পুরান চাদর, তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও, যাইবার কালে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও, যাইবার কালে লইয়া যাইবানি। হ্যাঁ হো হ্যাঁ হো হ্যাঁ হো, এ আছে না নাই? মানে জিকির করবি কর, আল্লাহ আল্লাহ কর, জিকির করবি আল্লাহ আল্লাহ কর, কোনো অসুবিধা আছে? কিন্তু আল্লাহও নাই, সুবহানাল্লাহও নাই, কিচ্ছু নাই, শুধু সাইড থেকে ও ও কেন কুতিস কেন? এরকম কুতাকুতি জিকির আছে না? কেন কুতাকুতি জিকির করবি কেন? আল্লাহ রসুলের নামে বল, কোনো অসুবিধা আছে? জিকির করা ভালো না খারাপ? জিকির করেন, কোনো অসুবিধা নাই। এ বাংলাদেশে আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম এসেছে, এটা 100% শিওর, কোনো অসুবিধা নাই। কিন্তু হক্কানি রব্বানি আলেমদের চাইতে ভণ্ডদের সংখ্যা বাংলার জমিন বেশি হয়ে গেছে। এ ভণ্ড আছে না? নামাজও নাই, রোজাও নাই, পর্দার কিচ্ছু নাই, শুধু ও চলতেছে। এ মুসলমানের সন্তানের এক পর্যায়ে নবী আমার ডাক দিয়ে বলে, আমারে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া লাগবে। 2 রাকাত নামাজ পড়ার পর নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার কাছে এই মুহূর্তে সাহায্য চাই রে আল্লাহ। এই মুহূর্তে যদি আপনার সাহায্য না পাই তাহলে মক্কার জমিনে আর কোনোদিন আপনারে ডাকতে পারবো না। সুতরাং ডাকার জন্য একটু ক্ষমতা দরকার, এই ক্ষমতার জন্য সাহায্য দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ আপনি টেনশন করবেন না, এই মুহূর্তে যত ধরনের সাহায্য দরকার আসমান জমিনের সকল মাখলুকাতকে আমি বলে দিলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, মুহূর্তের ভিতরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে 2টা খণ্ড আবু কুবাইস পাহাড়ের তলদেশে চলে যায়। আবু জেহেল দেখে দারুণ ব্যাপার, মনে করলাম সম্ভব নয়, কিন্তু নবী তো দেখায় দিল। কাব ইবনে মালিক খুশি, জনতা খুশি। জনতা এতক্ষণ ছিল আবু জেহেলের পক্ষে, নবীর মজেজা দেখার সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে সবাই নবীর কাতারে চলে আসছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলতেছে, নেতা চাঁদ কই? বলে চাঁদ কই মানে? চাঁদ তো উপরে ছিল, এখন তো চাঁদ আবু কুবাইস পাহাড়ের নিচে চলে গেছে। বলে নেতা এত কিছু বুঝি না, আকাশের চাঁদ যদি জায়গায় না লাগে, যে লাঠি নিয়ে এসেছিলাম মুহাম্মদকে মারার জন্য, ওই লাঠি কিন্তু নেতা তোর পিঠে ভাঙবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে জনগণ কোন সময় যে দল পরিবর্তন করে কার পক্ষে যাবে এটা তুইও জানবি না, তোর বাবাও জানবে না। সবকিছু করার মালিক কে? এ জোরে কোন মালিক কে? এক নেতা বক্তব্য দিয়েছে, ক্ষমতার মালিক আমি, ক্ষমতার মালিক আমরা। এরকম নেতারা আছে না? নেতা বক্তব্য দিয়ে রাতে ঘুমাতে গেছে। নেতারা তো বোঝেন বড় বড় 5 স্টার হোটেলগুলোতে থাকে, আর রাতের বেলা সাধারণ পানি খেয়ে ঘুম হয় না, লাল পানি 3 বোতল খেয়ে নেতা ঘুমিয়েছে। হঠাৎ করে কর্মী ফোন দিয়ে বলতেছে, নেতা আপনি তো এখনো ঘুমাচ্ছেন, মাগার ভূমিকম্প কিন্তু শুরু হয়ে গেছে। ওরে নেতা ভূমিকম্পর কথা শুনে লেপের ভিতর থেকে এত দৌড়ে নামিয়েছে, ওরে লুঙ্গি নিয়ে আসবে, লুঙ্গির কথা মনে নেই, একেবারে জন্ম ড্রেস নিয়ে নিচে নামছে। জনগণ নিচে তাকায় বলে, নেতা খবর কি? বলে খবর কি মানে? বলে নেতা পরনে যে কিছু নাই। বলে চুপ কর, আগে জীবন বাঁচাই। জনগণ বলে, নেতা কিছুক্ষণ আগেই বলে গেলেন ক্ষমতার মালিক আমরা, ক্ষমতা থেকে নামবো না, ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। এখন দেখি না 5 তলা বিল্ডিং থেকে এক ভূমিকম্পর ঝাঁকুনিতে ন্যাংটা হয়ে নেমেছে। বুঝে থাকলে বলুন তো, ওই আল্লাহ আছে না? এ জোরে বলতে হবে, ওই আল্লাহ আছে না? আল্লাহ যদি চায় ল্যাংটা করে নামাবে, কারো বাবার ক্ষমতা নাই টিকে থাকতে পারে।
একটা জিনিস মনে রাখা দরকার, এই চেয়ারে ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, কারুন ছিল, কিন্তু সম্মান যখন তারা অক্ষুণ্ণ রাখতে চেয়েছিল পারে নাই। আজকেও যদি এই চেয়ারে বসে কেউ টালটি বালটি করে, এই চেয়ারে বসে যদি ক্ষমতাকে স্থায়ী করার জন্য পাকাপোক্ত সিদ্ধান্ত করতে চায়, আল্লাহ পাক যখন ভূমিকম্পর মতো গর্জন দিবে, চেয়ারের পায়া খুলে খুলে পড়বে। কারো বাবার ক্ষমতা নাই, ক্ষমতায় টিকে থাকে। সুতরাং কারা কারা রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে ডাকা। এ মুসলমানের সন্তানেরা, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে যখন চাঁদ চলে গেছে, আলোচনা প্রায় শেষের দিকে আসছি ভাই, রাগ করার দরকার নাই, সামান্য সময়। আবু জেহেল এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ভাতিজা অন্যদিন হবে ভাই, যেদিন 10টায় আমি আসবো, মানে মাহফিলে যেদিন স্টেজে 10টায় উঠতে পারবো সেদিন আলোচনা আবার হবে, ঠিক আছে? আজকে একটু কম হোক। আচ্ছা ওয়েট করেন ভাই। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আবু জেহেল এমন সময় আল্লাহর নবীর পায়ের কাছে ডাক দিয়ে বলে, ভাতিজা যে লাঠি নিয়ে এসেছিল তোমারে মারার জন্য এখন অবস্থা বেগতিক, তুমি যদি জায়গায় চাঁদ না লাগাও মাগার পিঠের উপর সব মার পড়বে। ও ভাতিজা, আমি মরে গেলে তোমার চাচির কি হবে? শয়তানের ভঙ্গি দেখছেন? ও ভাতিজা, যে কোনো কায়দায় চাঁদকে জায়গায় লাগাও। বুঝে থাকলে বলুন তো, আমার নবীর দয়া কম না বেশি? শয়তানি যতই করুক না কেন, সব কিছু করার মালিক কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার 54 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল। সর্ব উত্তম কৌশল অবলম্বনকারীকে? এই জোরে বলুন কে? নবী আমার যখন চাঁদকে জাগায় যখন লাগিয়ে দিয়েছে, এমন সময় আবু জেহেলের মাথা আবার গরম হয়ে গেছে। কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, নেতা, প্রশ্ন করার কথা ছিল 3টা, একটা প্রশ্ন হয়েছে, 7 বস্তা টাকা আছে, যদি পারেন তাহলে 7 বস্তা টাকা আপনার, না পারলে কিন্তু টাকা মাগার নাই। বুঝে থাকলে বলুন তো, টাকা প্রেমিক আমাদের দেশে অনেকে আছে না নাই? ওরে টাকা দেখলে দেখবেন সব সিদ্ধান্ত তাদের পিছনে। আজকে দুঃখ রাখার জায়গা নাই, বাংলাদেশে হাজারো সমস্যা আছে। আমাদের দেশের সাংবাদিক নামের সাংঘাতিকরা, এরা দেখবেন সংবাদ আর পায় না, কে কোন সময় মা হয়, ওরে কার বাবা হারিয়ে যায়, ওরে কার স্বামী হারিয়ে যায়, এইগুলো সংবাদ। কথা কন না ভাই, মানে কোন সংবাদ নাই, শুধু কে কয়টা মা হচ্ছে, কে বাবা হলো, কার বাবা হারিয়ে গেল, এই মিডিয়ায় আসতেছে। কিন্তু বাংলাদেশের যে অর্থনীতির অবস্থা শেষ, এই খবর নিউজ নাই। মানে শয়তানি করার আর জায়গায় পাচ্ছে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিককে ডাক দিয়ে যখন বলতেছে, কাব ইবনে মালিক আবার হুঁশে আসার পর বলতেছে, নেতা, একটা প্রশ্ন করেছি শরীয়তের প্রশ্ন, আরো 2টা প্রশ্ন আছে, এবার করব মারেফতের প্রশ্ন। আপনার হুজুরকে যে কোনো কায়দায় হারাবো। বুঝে থাকলে বলুন তো, নবীর সাথে আছেন কে? এ জোরে বলুন, আছেন কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিক এমন সময় ডাক দিয়ে বলে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আপনার কাছে আমার 2য় নাম্বার প্রশ্ন হলো, বলুন তো দেখি, বলুন আমার সন্তান কয়টা? এই যে আমার বাবাজি পাশে বসে আছে, ওনার সন্তান কয়টা? এটা যদি আমাকে আগে থেকে না বলে, বলেন তো এটা আমার বলা সম্ভব? আমার দাদা পারবে? এই হুজুরা পারবে?
মানে আপনাকে যদি ইনফরমেশন না দেওয়া যায় আমার ছেলে মেয়ে কয়জন আপনি বলতে পারবেন? কাব ইবনে মালিক বলতেছে আপনি যদি সত্যিকার অর্থে নবী হন তাহলে 2 নাম্বারের প্রশ্ন, হুজুর আপনি বলেন তো আমার ছেলে মেয়ে কয়জন? বলেন তো নবীর পক্ষে এটা বলা সহজ না কঠিন? নবীর পক্ষে সহজ, কিন্তু আবু জেহেল মারাত্মক খুশি, কারণ ইয়ামিনের বাদশার ছেলে মেয়ে কয়জন আবু জেহেলের ধান্দা নবী এটা পারবে না। কিন্তু সবকিছু করার অধিকার রাখেন কে? এজোরে কোন সবকিছু করতে পারেন কে? কাব ইবনে মালিক যখন খুশি, আবু জেহেল খুশি। কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলতেছে, নেতা আপনার সাথে 5 জন মানুষ এসেছে, ওই 5 জন মানুষ কাবার হাতিমের সামনে বসে মাদক সেবন করতেছে, ওই 5 জন মানুষকে নিয়ে আসেন, আপনার ছেলে মেয়ে কয়জন এটা আমি আল্লাহর নবী এই জায়গায় বর্ণনা করে দিব। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, নবী আমার এমন সময় ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, কাব ইবনে মালিকের সাথে 5 জন মানুষ এসেছে, ওই 5 জন মানুষকে তুমি এখানে নিয়ে আসো। যদি আমি বলি কাব ইবনে মালিকের সন্তান 2টা, কাব ইবনে মালিক বলবে না হয় নাই। আমি যদি বলি 1টা, কাব ইবনে মালিক অস্বীকার করলে হবে না। আমি যদি বলি 4টা, কাব ইবনে মালিক অস্বীকার করলে হবে না। সুতরাং প্রমাণ ছাড়া কখনো তারে স্বীকারোক্তি করানো যাবে না। কাব ইবনে মালিকের যখন 5 জনকে নিয়ে আসা হয়, বুঝে থাকলে বলুন তো, কাব ইবনে মালিকের সাথীরা যেমন মাদক সেবনকারী ছিল, আজও আমাদের সমাজে মাদক আছে না নাই? ওরে আছে, মানে আমরা যখন মাহফিলে যাই অনেকেই কানে কানে এসে বলে, হুজুর একটু বাবার বিরুদ্ধে বলবেন। কথা কন না কেন ভাই? আমি বললাম বাবার বিরুদ্ধে মানে কোরআন হাদিসে তো বাবা মায়ের পক্ষে আছে, আপনি বাবার বিরুদ্ধে বলতে বলেন মানে? বলে হুজুর এই বাবা সেই বাবা না, এটা হচ্ছে ইয়াবা। এ আছে না নাই? আজকে যুবকেরা মদ নিয়ে, গাঞ্জা নিয়ে, হিরোইন নিয়ে, মাদক নিয়ে আর বাবা নিয়ে আজকে একেবারে সমাজ শেষ। আজকে আপনার পাশের ছেলেটা গাঞ্জা খায়, মদ খায়, হিরোইন খায়, নারী নিয়ে অশ্লীল ভাবে রাত্রি যাপন করে। আপনি চিন্তা করেন আমার ছেলেটা তো ভালো আছে। বড় ভাই আপনারে বলি, আপনার পার্শ্ববর্তী ছেলেটা যে কায়দায় নষ্ট হয়েছে, এখনো যদি সমাজ সংস্কার না করেন, ওই ছেলের সাথে মিশলে আপনার ছেলেটাও গাঞ্জাখোর হবে। আজকে হচ্ছেও তাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে এক সময় আপনার ছেলেটাও শেষ হয়ে যাবে। এরকম গাঞ্জাখোর, মদখোর, মালখোর আছে না নাই? এজোরে কোন আমাদের সমাজে আছে না নাই? এই মদখোর, গাঞ্জাখোর, বাবাখোর এদের কোনো সমস্যা নাই, যত সমস্যা নামাজি। হ্যাঁ, বাড়ি গিয়ে বলবেন ঠিক। নামাজ পড়তে গেলেও সমস্যা। এখন 5 জন মুসল্লি এক জায়গায় বসে গল্প করবে, সেখানেও সমস্যা। এ মুসলমানের সন্তানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ে এসেছে, এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, এমন একটা অবস্থার ভিতরে তুমি নিয়ে এসেছো, আমি তোমার প্রশ্নের জবাব দিব। কাব ইবনে মালিক এমন সময় ডাক দিয়ে বলতেছে, নেতা আপনার সন্তানের খবর আপনি জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে আমি আপনার সন্তানের তথ্য দিতে চাই। আপনার সন্তান হলো একটা। নেতার সাথে যেগুলো মানুষ ছিল, এগুলো মানুষের চিন্তা ছিল যে নেতার পক্ষে যাবে না, কিন্তু নিয়ে আসার আগে নবী আমার তাদের সাথে কথা বলে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা রে, এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ছিলা, আমি হচ্ছে আল্লাহর নবী। আজকে যদি আমার সামনে মিথ্যা কথা বলো, হাসরের ময়দানে কি জবাব দিতে পারবা? ওই 5 জন ব্যক্তি আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার পর ডাক দিয়ে বলে, নবী গো, সারা জীবন অনেক অন্যায় কাজ করেছি, আজকে আপনার হাতে হাত রেখে ওয়াদা দিলাম, যতদিন পর্যন্ত বাঁচবো আর কোনোদিন মিথ্যা বলবো না। নবী আমার ডাক দিয়ে বলে, তাহলে বলো তো কাব ইবনে মালিকের সন্তান কয়টা? নবী আমার ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিকের সন্তান একটা। ওই 5 জন এবার মিছিল দিয়ে বলে, নবী যা বলেছেন সব ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না?
কাব ইবনে মালিক এমন সময় আর কোনো কথা দেওয়ার উত্তরে জায়গা আছে? কাব ইবনে মালিক চুপ হয়ে গেছে। আবু জেহেলের মাথা এমন সময় গরম হয়ে যায়, ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক রে, টাকা দিতে চেয়েছিলাম 7 বস্তা, কপালে বুঝি তোর টাকা নাই। কাব ইবনে মালিক বলে, নেতা, এখনো আমার একটা প্রশ্ন আছে যা আধ্যাত্মিক, যেটা আমি আমার বউ ছাড়া কেউ জানে না। এ মুসলমানের সন্তানেরা এমন সময় কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, আপনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আমার শেষ নাম্বার প্রশ্ন হলো, আমি যখন আপনার সাথে বাহাজের জন্য আসতেছিলাম, আমার কানে কানে আমার স্ত্রী কি বলেছিল এটা বলা লাগবে। বুঝে থাকলে বলুন তো, এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব? জোরে কোন সম্ভব? আমি